এবার যখন ওর বাড়িতে বেটির বিহায় লেগেছে, তো বরযাত্রী এসছে, তো স্ট্যান্ডার্ড বিহা, মেলে লোক এসছে বিহা লিয়া। এবার যখন সব মানুষ নেমেছে, সব ফুলপেন বাবু সব যখন এসে জুমেছে, তো এই লোকটা ওর বেটাকে হাঁক মারছে, এরে বেটা ফক্কা, তাড়াতাড়ি তিরপাল টাং, এরে বেটা ছান্দা, বদনে তো পানি দে। আর এক বেটাকে বলছে, রে বেটা ছিড়া কাঁথা পাড়। লোক কছে, তোর গোষ্ঠীকে বেচি শালা, এত স্ট্যান্ডার্ড করে বিহে জুড়ে তোর বাড়ি এনু, আর তুই ওই ফোক্কা তিরপাল টাং, ছান্দা বদনায় পানি দে, ছিঁড়া কাঁথা পাড়, এগুলোতে বসু, মান সম্মান নষ্ট করবো, বরযাত্রী হচ্ছে ঘুরাট, অন্য জায়গায় বিয়ে দেবো। সবটি পালাইতে লেগেছে। একটা আমার বাড়ি বুড়া ছিল, ওই বরযাত্রী এসে একটা বুড়া, তো বুড়া কইছে, ভাই আমি যেতে পারবো না, আর ভোগ খুব লেগেছে, দুটা খাবো, তো যাবো, তোমরা যাবে যাও। তো বুড়াটা বসিয়ে আছে, তো বাড়িওয়ালাটা জিজ্ঞাসা করছে, হাজি ভাই বরযাত্রী এলো, সব ফের গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেলে, গেল কী ব্যাপার? কইছে, আপনারা যে কইলেন যে ফক্কা তিরপাল টাং, ছান্দা বদনায় পানি দিয়ে, ছিঁড়া ক্যাথা পাড়, তো ওরা এগুলোতে বসবে? ওরা কি স্ট্যান্ডার্ড দিতে হবে? স্ট্যান্ডার্ড বিহা, ওরা খুব নামি গামি লোক আসছে বরযাত্রী, আর এগুলো ছিঁড়া ক্যাথা পাড়লে ওরা বসবে? ফক্কা বদনায় পানি দিলে ওরা পানি নেবে? ছান্দা তিরপাল টাংলে ওরা ওই তিরপালের তলে থাকবে? কইছে, না জি ভাই, আর ব্যাটার কি নাম এটা? একটা ব্যাটার নাম ছিঁড়া, একটা ব্যাটার নাম ছান্দা, একটা ব্যাটার নাম ফক্কা। তো কইছে, ঠিকই কইছে, হ্যাঁ ভালো ক্যাথা পাড়বো, ভালো তিরপাল টাঙবো, ভালো বদনে পানি দেবো, কেনে ছান্দা বদনে পানি দেবো, আর পোকা তিরপাল টাঙবো, আর ছিঁড়া ক্যাথা পাড়বো। তখন ফের বুড়া দহিরা ফোন করে যে, পোকা আমার ব্যাটারকে নামিয়ে এটা, তোরকে ভালো ভালো সব দিয়েছে। তখন ফের দহিরা ঘুরে এসে তখন ওকে ফের মানে বিয়া হয়। তো ওই রকম ছেলেপিলার নাম রাখবেন ভাই, ভালো নাম রাখবেন, সুন্দর নাম, অর্থ বুঝা নাম রাখবেন, ভালো নাম রাখবেন। আর ছেলেপিলার নাম জিন্দগিতে বিগড়াবেন না। বাপ মা ছেলেপিলার নাম বিগড়ায়, ফুল নাম, সুন্দর নাম ধরে ডাকবেন ছেলেপিলাকে। আব্দুর রহমান, আব্দুর রহমান বলে ডাকবেন। আব্দুল খালেক, আব্দুল খালেক বলে ডাকবেন। আব্দুল মালেক, আব্দুল মালেক বলে ডাকবেন। ওকে সংক্ষিপ্ত মেলকে, খেলকে, জেবিরা, এরকম করে ডাকবেন না ভাই। এইবার আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। এইবার আল্লাহর নবীর নাম যখন মোহাম্মদ রেখে দেওয়া হলো, ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শোনেন, আল্লাহর নবীর নাম যখন মোহাম্মদ রেখে দেওয়া হলো, এবার একদিন আমিনা বাচ্চাকে দুধ পান করাচ্ছে। বাচ্চা কিন্তু দুধ খায় না, আল্লাহর নবী কিন্তু স্থানে মুখ লাগায় না, আল্লাহর নবী দুধ পান করে না। মা আমিনা কাঁদতে লাগলো, আল্লাহ, ছেলে যদি দুধ পান না করে তো ছেলে মনে হয় বাঁচবে না। একদিন আমাবস্যা পূর্ণিমা, চাঁদ ছিল জসানা, নিরালয় বসে কান্দে বেবে আমিনা। না বেজেছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবীর মুখে দুধ আয়, সে দুধ নবী নাহি খায়, কান্দিয়া বলে আমিনা, আর ছেলে বাঁচবে না। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবী বলে, মা গো মা, তোমার দুধ আর খাব না, তোমার দুধ খেলে মা গো উম্মত পাব না। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। ভাইরে আমার, এবার যখন আবু লাহাবের একটা দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা তখন কি করল? সুয়াইবা যখন আল্লাহর নবীকে দুধ পান করাতে লাগলেন, আল্লাহর নবী সুয়াইবার দুধ আশুদা হয়ে দুধ পান করল। এবার ভাইরে আমার, মক্কা নগরীর প্রথা ছিল, নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পারবে না, দায়ের হাতে দুধ পান করাতে হয়।
এবার তখন করল কি, তাইফ নগর থেকে দায়রা আসলো মক্কা নগরেতে বাচ্চা নেওয়ার জন্য। এবার যখন বাচ্চা নিতে আসলো মা আমিনা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর দাইগুলো আসে যখন দেখে বাচ্চা খুব সুন্দর কোলে করে, যখন শুনে নাই ছেলে এতিম, ছেলের বাবা নাই, দাদা বৃদ্ধ মানে বড় হয়ে গেছে দাদা, আর অবস্থা খুব গরিব। এবার বাচ্চাটাকে ঘুরিয়ে দেয়, বাচ্চাটাকে রেখে সব দায়েরা চলে যায়। যেতে যেতে সব দায় যখন চলে গেল, লাস্টের বেলা হালিমা আসলাম। হালিমা এসে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে পালা পোষা করতে লাগলাম। পালা পোষা করতে করতে রে ভাই, বাচ্চাটাকে পালা পোষা করতে করতে 2 বছর পালা পোষা করল। 2 বছর পরে বাচ্চাটাকে আবার নিয়ে গেল হালিমার কাছে, আমিনার কাছে নিয়ে গেল। আমিনাকে বলল, বোন রে, এই যে তোমার বাচ্চার মেয়াদ পুরা হয়ে গেছে, কিন্তু বোন রে বাচ্চাটাকে কিছুদিনের জন্য আমাকে ডেট বাড়িয়ে দাও। এই বাচ্চাটাকে আমি নিয়ে যাই। আবার ডেট বাড়িয়ে কিছুদিনের জন্য নিয়ে আসলাম। আবার 4 বছর থেকে 6 বছর যখন পড়ল, আল্লাহর নবীকে সঙ্গে করে হালিমার বেটা যখন চলে গেল মাঠে, যখন মাটির মধ্যে চলে গেল বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে, বনের দিক থেকে 2টা লোক সাদা ধপধপা হয়ে আসলো, সাদা টোপে, সাদা দাড়ি আর সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এসে আল্লাহর নবীকে ধরে নিলেন। আর আল্লাহর নবীকে ধরে নিয়ে ভাই আইনের ওপরে চিৎ করে শুয়ে দিল, বুকটাকে চিরে দিয়ে কলজা ফুলকা মোচা সবকে বের করে দিল, আর তাকে বের করে দিয়ে সিনা চাক করে লোক 2টা চলে গেল। আল্লাহর নবী পড়ে আছেন। হালিমার বেটা চিৎকার করতে করতে বাড়ি গেল। হালিমা দৌড়তে দৌড়তে এসে আল্লাহর নবীকে উঠিয়ে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে উঠিয়ে নিয়ে বাড়ি গেলেন। দেখছে কে একে রাখা যাবে না, কে যদি ছেলেকে কোন দিনকে মেরে দেবে। 5 জনা 5 কথা বলে, কেউ বলছে দুশ্মন লেগে গেছে, কেউ বলে গুন্ডা লেগে গেছে, কেউ বলে জিন ভূত ওর পিছনে আসার হয়ে গেছে, কেউ বলে আল্লাহর নবীর পিছনে মানে কার বদনজর লেগে গেছে। সবাই যখন 5 জন 5 কথা বললো, হালিমা নিয়ে গেলাম। আমিনাকে বাচ্চা দিয়ে দিল। ভাই দেখেন আল্লাহর নবী বিশ্বাস তুমি কেমন হয়ে আসলেন। 6 মাসের গর্ভে বাবাকে হারালছেন, 6 বছর বয়সে মাকে হারাচ্ছে। দেখেন হালিমা যখন আমিনাকে দিয়ে চলে আসলাম, আমিনা বাচ্চাটাকে নিয়ে নিলাম। এবার আমিনার কাজে যখন থাকতে লাগলাম, আমিনা বাচ্চাটাকে নিয়ে ঘরের মধ্যে গেলেন। আর ঘরের মধ্যে গিয়ে আমিনা বলছে, বেটা রে, এই যে তোমার জন্য আমি খেলনাগুলো কিনে কিনে রেখেছি বাবা, যখন তোমার যেটা খেলনার দরকার ওই খেলনাগুলো নেবে বাবা, আর খেলবে তুমি না। ওই যা কিনে রেখেছে তোমার জন্য ফুটবল কিনে রেখেছে, তোমার জন্য লাট্টু কিনে রেখেছি, গুল্লি কিনে রেখেছি, তোমার জন্য আমি ক্রিকেট খেলে মানে কিনে রেখেছি, তোমার জন্য মাটির ঘোড়া, মাটির বকরি, মাটির উট, মাটির হাতি কিনে রেখেছে। যা করে যেটা তোমার দরকার ওটা তুমি নিয়ে যাবে বাবা, আর খেলবে, নিয়ে যাও। এই জিনিসগুলোকে দেখালো। আল্লাহর নবী বললেন, মাগো আমার বকরির উটের দরকার নাই, হাতির দরকার নাই, মাটির আমার হাতির দরকার নাই, উটের দরকার নাই, আমার গুল্লির দরকার নাই, ফুটবলের দরকার নাই, ক্রিকেটের বলের দরকার নাই মা। আল্লাহর নবী বললেন, ছেলেরা সবাই বকরি, ছাগল, দুম্বা, ভেড়া মাঠে চড়াতে যায়, আমি তাদের সঙ্গে আমার দুম্বা ভেড়াগুলো মাঠে চড়াতে যাবো মা। মাঠে চড়াতে যায়। 2 দিন 4 দিন চড়াতে গেল, 8 দিন চড়াতে গেলাম। এবার চড়াতে একদিন হঠাৎ রে ভাই আল্লাহর নবী যখন বাড়ি ফিরে আসছেন, অন্তর ভরা দুঃখ, চক্কা ভরা জল। আল্লাহর নবী দুঃখ নিয়ে বাড়ি আসছেন ভাই। এবার আল্লাহর নবী যখন বাড়ি আসছেন, মা আমিনা তার চোখের দিকে তাকাচ্ছে। প্রত্যেক দিন আল্লাহর নবী যখন বাড়ি আসে, হাসতে হাসতে বাড়ি আসে, খুশি মনে বাড়ি আসে। আজকে আল্লাহর নবী আসছে তো চক্ষু ভরা জল, অন্তর ভরা দুঃখ, মনটা খুব বাড়ে। কে ব্যাপার? আল্লাহর নবী মা আমিনার দিকে দেখে বললাম, বেটা রে, এরে মোহাম্মদ কি হয়েছে বাবা, কেন তোমার মন ভারী, কি ব্যাপার বাবা? বললাম
আল্লাহর নবী বললেন মা গো আমাকে কেউ মারে নাই মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমাকে কেউ কোনো কথা বলে নাই গো মা। বললে বাবা তাহলে কেন কাঁদছ, কেন তোমার চোখ ভরা জল, অন্তর ভরা দুঃখ বাবা বলল। আল্লাহর নবী বললেন মা প্রত্যেক দিন মাঠে যখন দুম্বা বেড়া চড়াতে যায়, বকরি চড়াতে যায় মা, প্রত্যেক ছেলের বাবা মাটি যায়, প্রত্যেক দিন ছেলেরাকে আগাতে যায় গো মা, আর আগিয়ে নিয়ে আসে, আর ছেলেরাকে বলে বেটারা। প্রত্যেক ছেলের বাবা তার ছেলেদের নাম ধরে ধরে ডাক দেয় মা। আব্দুর রহমান কোথায় আছো বাবা, আব্দুল খালেক কোথায় আছো রে বেটা, আব্দুল মালিক, আব্দুল জাম্মার, আব্দুল জলের, আব্দুল কলের কোথায় আছো বাবা, প্রত্যেক দিন ডাক দেয়। আর ছেলেরাকে বলে বেটরা মক্কা নগরী বাল্লুকার দেশ বেটা, সূর্য ডুবায় না, রাত্রি লাগায় না, অন্ধকার করিও না বাবা, তুমি মাঠে থেকে তুমি সেখানে চলে আসিও। প্রত্যেকের বাবা আগাতে যায়, আগে নিয়ে আসে গো মা। আমার বাবা আমাকে কেন কোনো দিনের জন্য আগাতে যায় না মা, আর আমাকে আগিয়ে নিয়ে আসলো না গো মা। আমার বাবার কি আমার ওপরে মায়া নাই, আমার বাবার কি আমার ওপরে দয়া নাই, যে আমার বাবা একদিন কেন মোহাম্মদ বলে ডাক দিল না মা। ওই জন্য আমার ভিতরে অন্তর বড় দক্ষ চক্ষ বড় জান, যে আমার বাবা কেন আগাতে যায় না, আমার বাবাকে কেন পটাও না গো মা, আমি ওই জন্য কাঁদতেছি গো মা। কথা শুনে আমিনার অন্তর কানা পেটে গেল, মা আমিনা কাঁদতে লাগলেন ভাই। পূর্ণিমারে চন্দ্র জালক মায়া মেনার কলে, আদর করে চুমা দে মা ছেলের কপালে, আদর করে চুমা দে মা ছেলের কপালে। 6 বছরের শিশু নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে, পূর্ণিমার চাঁদ মায়ের কোলে বসে আছে, পূর্ণিমার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা জন্মের কথাই আছে, বলো মা গো করিও না হেলাম, কবে আসবে আব্বা আমার কলে দিবে হাই, বলো 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 মা গো মিনতি তোমায়। ছেলের কান্না দেখা হইবে কারার, জড়িয়ে ধরে ছেলের গলা কান্দে জরে যাও। এই প্রশ্নের আগে আল্লাহ, এই প্রশ্নের আগে আল্লাহ আমার মারার কেন হলো না, সহিতে না পারি আমি এ ছেলের বেদনা, সহিতে না পারি আমি এ ছেলের বেদনা। ছেলের দেখে বই মুখায়াক, ছেলের দেখে বই মুখায়াক মায়া বেনা কয়, তোমার আব্বা শুয়ে আছে মা কমে আবুয়াই, তোমার আব্বা শুয়ে আছে মা কমে আবুয়াই। এই কথা বলিয়া মাতক কান্নে ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়ে যা জদারে, মাকে তুলে দুধের শিশু জড়ে যা জদারে। উঠো 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 আমাক আর যা কান্দনা, সবই সইতে পারি মা গো তোমার কান্না সহে না, সবই সইতে পারি মা গো তোমার কান্না সহে না। সব কিছু ভুলে যাক যখন মা বলে ডাকি,
তুমি আবার মাতন মাগাও দিও না গো পাখি, তুমি আবার মাতন মাগাও দিও না গো পাখি। কবর জরত করে পুছবা মাকে, তোমায় ছেড়ে মারিয়াবা কেমনে মাতাকে, তোমায় ছেড়ে মারিয়াবা কেমনে মাতাকে। বাইরে আমার আল্লাহর নবীর ধরে কানতে কানতে মা আমিনা নিয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, আব্বা আপনি বিদায় দেন, আপনার পোতা মোহাম্মদকে নিয়ে আমরা যাব। যেদিন থেকে আপনার ছেলে মোহাম্মদের সঙ্গে আমার বিয়ে হয়ে যায়, সেদিন থেকে আমি মদিনা যাই নাই, বাবার বাড়ি দেখি নাই। আজকে আমি যাব আমার বাবার বাড়ি। আপনার পোতা মোহাম্মদ যাবে, তার বাবার ঘর জিয়ারত করার জন্য যাবে, তো আপনি আমাকে বিদায় দেন আব্বা, আমি যাই। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলাম, আর কাঁদতে যখন লাগলাম চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি বইতে লাগলাম, আমি না বলতে লাগলাম, আব্বা আপনি কেন কাঁদছেন আব্বা, আমাকে কি যেতে দিবেন না? আল্লাহর নবী দৌড়ে গিয়ে দাদুর গলাকে জড়িয়ে ধরে রয়েছে, দাদু আপনি কি আমাদেরকে যেতে দিবেন না? দাদু কেন কাঁদতে লাগলেন দাদু যান? আব্দুল মুত্তালিব বলল, দাদারে আজকে আমার বহুদিনের পুরানো কথা মনে পড়ে গেছে রে দাদু। যেই দিন আমার দাদু মানে আমার কলিজার টুকরা নয়নের পুতুল আমার আব্দুল্লাহ মারা যায়, সেদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল, সেদিন আর ফিরে আসে নাই। আজকে তোমরা বিদায় চেয়েছ, আমার মনে হচ্ছে তোমরা বেঁচে থাকবে না, এই জন্য আমি তোমাদের জন্য আমার মনের দিলটা তাছাড়া দিচ্ছে, তোমরা আমার বাঁচবে না, ওই জন্য আমি কাঁদতেছি রে দাদু। কাঁদতে লাগলাম। মা আমিনা বলল, আব্বা আপনি বিদায় দেন, আমরা যাই। এবার বিদায় দিলাম, এবার চলে গেল মদিনা। মদিনা বেরিয়ে যখন ফেললাম, ফেরার পথে যখন মাকামে আবুয়ায় আসলাম, মাকামে আবুয়াতে এসে আল্লাহর নবীকে একবার করেছি কি উঠ থেকে নামিয়ে দিলাম। হালিম আমিনা উঠ থেকে নেমে উঠটাকে বাবলার গাছে বেঁধে দিল, আর গাছে হিলান দিয়ে এবার আমিনা বসে পড়লাম। এবার দেখছে কে? স্বামী হারা মা জননী চলিতে না পারে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পারে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে। আঙুল দিয়ে দেখায় মাতা স্বামীর কবর, ওইখানেতে শুয়ে আছে আব্বা জানি তোর, ওইখানেতে শুয়ে আছে আব্বা জানি তোর। ছোটে গিয়ে জড়িয়ে ধরে আব্বারি কবর, দু চোখ দিয়ে বহে যায় পানির সাগর। ওঠো ওঠো উঠো আব্বা আর যে কান্দনা, ওঠো ওঠো উঠো আব্বা উঠো তাড়াতাড়ি, তোমার সাদের মোহাম্মদ ধুলাই গড়া গড়ি, তোমার সাদের মোহাম্মদ ধুলাই গড়া গড়ি। কবর জেরত শেষ মার কাছে যাই, মাঝে তাহার শুয়ে আছে গাছের তলায়। মা বলে দে ডাক দাই গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই নাহি করে বাত, তবু মায়ের সাড়া নাই নাহি করে বাত। লাখে হাত দিয়ে দেখ অতি তাড়াতাড়ি
মাঝি তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি, মাঝি তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি। পিছন দিকে চেয়ে দেখে আবারই কবর, সামন দিকে মাইরি লাশ কে দিবে খবর। দয়ার নবীর দুঃখ দেখে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো গো সবাই, বলো গো সবাই। ভাইরে আমার, আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী কাঁদতে লাগলো, মা তুমি আমায় ছেড়ে চলে গেলে, মা আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমি কাকে মা বলে ডাকবো গো মা। আমার নবী বিশ্ব নবী বিশ্ব এতিম। আল্লাহর নবী 6 মাসের গর্ভে বাবাকে চোখে দেখে নাই, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। 6 বছর বয়সে মা চলে গেল। আল্লাহর নবী কাঁদছেন, আমি কার কাছে যাব, কোথায় থাকবো, কে আমাকে লালন পালন করবে, কে আমাকে দেখাশোনা করবে, কে খেতে দেবে, কার কাছে যাবো। মা কানাকাটা করছে। উম্মে মান পিছন দিক থেকে যে বলছে, বেটারে তুমি আর কাঁদিও না রে বাবা, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি আমাকে মা বলে ডাক দিবে, আমি তোমাকে বেটা বলে ডাক দিব বাবা, তুমি আর কাঁদিও না রে ধন। আল্লাহর নবী বলতে লাগলো, মা গো নিজের মার মতন কি আর দুনিয়াতে মা পাওয়া যাবে না, নিজের মার মতন মা হবে পৃথিবীতে। অনেকক্ষণ ধরে কাঁদলেন, মদিনায় খবর করলেন, মদিনা থেকে লোক এসে আমিনাকে উঠিয়া নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আবার তাকে নাবিকা জাতির বাড়িতে কাফন দাফন করিয়ে মাকামে আবুয়ে তাকে দফন করলাম। আল্লাহর নবীর কষ্ট দেখেন ভয় বিস্ময়েতে। আল্লাহর নবী বাড়ি আসলেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে হতে 2 বছর থাকলো, যেদিন 8 বছর। আল্লাহর নবীর বয়স যেদিন 8 বছর হয়ে গেল, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। আল্লাহর নবী আর দুনিয়াতে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আর পৃথিবীতে বাঁচবে না। ডাকির ভাই তার ছেলেরা কি ডাক দেয়া বলছে, বেটারা আমার স্মরণ শক্তি শেষ, আমার ভক্ত শক্তি শেষ, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি তো আর বাঁচবো না। তো বেটা আমার ছেলেকে মোহাম্মদকে আমি কার হাতে সঁপে দেব, কার হাতে তুলে দেব, বেটা তোমরা বলো কে এই ছেলের ভার বহন করবে বাবা। এই ছেলে আর পৃথিবীতে ইয়াতিম হয়ে গেল, মাওড়া হয়ে গেল, বিশ্ব এতিম। ভাইরে আমার, ইয়াতিমকে ভালোবাসেন, ইয়াতিমের মাথাতে হাত বুলাবেন, ইয়াতিমের ইজ্জত করবেন, ইয়াতিমের সম্মান করবেন, ইয়াতিমের সঙ্গে বিয়াদবি করবেন না। আল্লাহর নবী বিশ্ব এতিম, আল্লাহর নবী বললেন আমি বিশ্ব এতিম, আমি কিয়ামতের দিন পৃথিবীতে যত এতিম আছে সমস্ত এতিমের অভিভাবক হব, আর আমার জান্নাত আর পৃথিবীর এতিমের জান্নাত হবে পাশাপাশি। এই আঙ্গুল দুটা যেমন দেখছো এরকম পাশাপাশি আমার জান্নাত হবে, আর সারা পৃথিবীর এতিমের জান্নাত পাশাপাশি হবে, লাগালাগি জান্নাত। তো তোমরা এতিমকে হেলা করিও না, এতিমকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বোলাও, এতিমের গায়ে হাত বোলাও, এতিমকে ভালোবাসো, তোমরা এতিমকে হেলা হিয়ানত করিও না। আল্লাহর নবী বিশ্ব এতিম। ভাই 1,24,000 নবীর কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, আমাদের শেষ নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, তো 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে, আমাদের শেষ নবীর কষ্ট ভারী হয়ে যাবে। ভাই এত কষ্ট, এত তাকলিফ, এত দুঃখ করে গেছেন, আল্লাহ নবীর এত অন্যায় অত্যাচার করা হয়েছে। যেদিন আবু জেহেলের মাথাটা কেটে দিয়েছিল ইবনে মাসউদ, তো আল্লাহর নবী বলেছিলেন যে হায়রে আমার ফেরাউন, মুসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন বেশি খাতারনাক। মুসার ফেরাউন মুসার উপরে এহসান করেছিল, ছোটতে লালন পালন করে মানুষ করেছিল। ফেরাউন মুসাকে ভালোবেসেছিল, কিন্তু আমার যেটা ফেরাউন বাচপানি দুশ্মন, ছোট থেকে আমার সঙ্গে দুশ্মনী করেছে। তো মুসার ফেরাউনের চাইতে আল্লাহর নবীর ফেরাউন বেশি খাতারনাক, বেশি শয়তান। তো আল্লাহর নবী এত কষ্ট করে, এত তাকলিফ করে পৃথিবী থেকে গেছেন। ভাই ইসলামের ডাঙ্কা সারা দুনিয়াতে বাজিয়ে চলে গেছেন। আর আজকে আমরা এই ইসলাম ধর্ম পেয়েছি, শান্তি, সনাতন ধর্ম, শান্তি ধর্ম।
আর এই শান্তি ধর্ম পেয়ে আমরা ধর্মটাকে মেনে চলতে পারি না, নামাজ রোজা হজ জাকাত তাসবিহ জিকির আমরা করতে পারি না। সেই জামানায় আল্লাহর নবী মসজিদে যে নামাজ পড়তে পারেনি, কাবার কাছে যে আজান দিতে পারেনি, কত জুলুম, কত অন্যায় অত্যাচার, অথচ আল্লাহর নবী এতগুলো কষ্টকে বরদাস্ত করে ইসলামের ডাঙ্কা বাজিয়ে পৃথিবী থেকে গেছে। আর আজকে আমরা পৃথিবীতে মানে এত সুন্দর ধর্ম পেয়ে শান্তি পেয়েও আমরা আল্লাহকে ডাকতে পারি না। তো কথা হচ্ছে ভাই যে আমরা যেন আল্লাহর ইবাদত বান্দি করতে পারি, তাসবিহ জিকির করতে পারি। তো ভাই আপনারা যারা আছেন, লোকজন শেষের মধ্যে সব চলে গেল, তো যারা আছেন আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে। এটা হচ্ছে আল্লাহর মসজিদ, আল্লাহর ইবাদতখানা, আল্লাহর পবিত্র ঘর। এই ঘরের মধ্যে এই